আমার এলাকায় মাদক ব্যবসায়ীদের সাথে হচ্ছে জামাতের সবচেয়ে বড় ভালো সম্পর্ক। মিরপুরকে মাদকের স্বর্গরাজ্য করছেন আব্দুল বাতেন সাহেব। তিনি জামাতের এমপি, যার বিরুদ্ধে ৭২টার বেশি মাদকের মামলা রয়েছে। সে এনসিপির ব্যানারে, জামাতের ব্যানারে গিয়ে কর্মসূচি পালন করছে। মাদক ব্যবসায়ীদেরকে সাথে রেখে আমাদের জামাতের এমপি সাহেব বিভিন্ন মিছিল, মিটিং, অপকর্মকে উৎসাহিত করছে। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, নানক ওই এলাকার এমপি হলো। নানক ইশতিয়াকের মাধ্যমে মাদকের স্বর্গরাজ্য সেখানে গড়ে তুলেছিল এবং ঠিক একই কায়দায় মিরপুরকে মাদকের স্বর্গরাজ্য করছেন আব্দুল বাতেন সাহেব। তিনি জামাতের এমপি, কিন্তু তিনি পুরো মিরপুরে মাদক ব্যবসায়ীদের সমর্থন করছেন। মফিজের মতো একজন মাদক ব্যবসায়ী, যার বিরুদ্ধে ৭২টার বেশি মাদকের মামলা রয়েছে, সে এনসিপির ব্যানারে, জামাতের ব্যানারে গিয়ে কর্মসূচি পালন করছে এবং যাকে প্রশাসন খুঁজে বেড়াতো, সে এখন প্রশাসন নিয়ে যারা তার বিরুদ্ধে অতীতে মাদক মামলায় সাক্ষী দিয়েছে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। কোনো চাঁদাবাজ কোনো দলের হতে পারে না, কোনো দখলদার কোনো দলের হতে পারে না। সেখানে আজকে আমার কাছে একটি ভিডিও আসছে, জামাতের এক কর্মী, তারা সিন্ডিকেট করে আমার পল্লবীতেই তারা চাঁদাবাজি করছে। আমাদের এখানে ইমরান রয়েছে, ইমরানের কাছে আমি দিব, বাকিটা তোমরা তোমাদের মতো করে বিষয়গুলো নিয়ে কি করবা তোমরা দেখবা বিষয়টা। এখানে আমাদের মিডিয়ার ভাইরা রয়েছে, তারা দেখবে। ছিল জামাতের একজন নেতা, তখনকার টাকা ছিল প্রথম বাইকটা ১,০০০ দিচ্ছে, পরে আমার কাছ থেকে আবার ২,০০০ নিয়েছে। আরো টাকা চাইতেছে, আর দ্বিতীয়ত হইল গিয়ে প্রতিদিন ৪০০ করে নিতেছে, আরো টাকা চাইতেছে আমার বহানের লেগে। এই যে জামাতের যে লেবাসদারি, যারা বিভিন্ন সময় ইতিমধ্যে আপনাদেরকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখিত করেছে, যেখানে আমরা মাদক নিয়ে সমাধান করতে চাই সেখানে আপনাদেরকে মাদক ব্যবসায়ী বানাই দিচ্ছে। এবং সবচেয়ে অবাক করার বিষয়, আমার এলাকায় মাদক ব্যবসায়ীদের সাথে হচ্ছে জামাতের সবচেয়ে বড় ভালো সম্পর্ক। তাদেরকে দিয়ে মাদক ব্যবসায়ীদেরকে সাথে রেখে আমাদের জামাতের এমপি সাহেব তিনি বিভিন্নভাবে বিভিন্ন মিছিল, মিটিং, বিভিন্ন অপকর্মকে উৎসাহিত করছেন এবং এটা মানে সবাই দেখছেন, দৃশ্যমান। এই জায়গাতে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এই অসাধু চক্র তারা কিন্তু কখনোই মাথা চাড়া দিতে পারবে না। কারণ আপনারা সবাই জানেন, এই যে গুপ্ত সংগঠন, এরা বিভিন্নভাবে তারা নিজেদেরকে জাহির করার চেষ্টা করছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।